নমস্কার, শুভ সকাল। আজকের আমি বানাবো ম্যাগরোল মাছ আলু দিয়ে ঝাল। এই যে দেখুন, ম্যাগরোল মাছটা বিশাল বড় ম্যাগরোল মাছ। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ম্যাগরোল মাছ রান্না করার জন্য আমি নিয়েছি রসুন, আদা, দেড় পিস পেঁয়াজ, দুটো আলু, দুটো টমেটো, শুকনো লঙ্কা বেটে দেবো, কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেবো, গুঁড়ো গরম মশলা, লবণ, হলুদ। এই যে ডুমুর পাতা, এই ডুমুর পাতা দিয়ে মাছটা উপরের যে ইয়েটা আছে, কালো কালো মতো স্পট পড়ে আছে, ওগুলো দিয়ে ঘষে সুন্দর করে পরিষ্কার করে নেব। মাছটা এইভাবে ছোট ছোট করে কেটেছি, এই যে কাটা হয়েছে মাছটা আমার পুরো। লঙ্কাগুলো আমি বেটে নিচ্ছি শিলপুটাতে। লঙ্কাটা আমার বাটা হয়ে গেছে, এবার আমি নিয়ে নেব। এবার বাটবো আদা। রসুনটাও বেটে নিচ্ছি। মাছে লবণ হলুদটা মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ, আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছটা। মাখানো হয়ে গেছে সুন্দর করে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি। এবার কড়াটা গরম হতে থাকুক। কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি সর্ষে তেল কড়াইতে কিছুটা দিয়ে দেবো মাছ ভাজার জন্য। এবার মাছগুলো, তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। মাছটা যেহেতু বড়, আমি দুবার করে মাছটা ভাজবো, একবারে ভাজা যাবে না। ম্যাগরোল মাছটা কিন্তু খুব সুন্দর স্বাদের হয় এবং খেতেও ভালো লাগে। মাংসের থেকেও এই মাছটা স্বাদ ভালো হয়। একবার ভাজা হয়ে গেছে, আর খানিকটা মাছ আছে, কড়াইতে দিয়ে দিব। পুরো মাছটা আমার ভাজা হয়ে গেছে। যেহেতু কড়াইতে কিছুটা তেল আছে, আর একটু তেল দিয়ে দেব আলু ভেজে নেওয়ার জন্য।
ওটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নেব। আলুটা আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আর কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার দেব, তেলটা আমার গরম হয়ে গেছে, এবার দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটাও আমি লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দেব রসুনের বাটা, রসুন বাটা। হলুদের বাটা, আদার বাটা, আদা বাটা। দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এবার দেবো লঙ্কা বাটা, যে লাল লঙ্কার বাটা। এবার দেবো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো। মশলাটা মেশানোর জন্য আমি অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে ম্যাগল মাছ রান্না করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে, মাংসের থেকেও আরও ভালো লাগবে ম্যাগল মাছের এই রান্নাটা। যদি আপনারা বাড়িতে একবার রান্না করে খান এইভাবে। এবার দেবো ভেজে রাখা আলু। আলুটা আমার কষানো হয়ে গেছে, এবার মাছটা এর মধ্যে দিয়ে দেবো। মাছটাও একটু সময় কষিয়ে অল্প জল দিয়ে ঢাকা চাপিয়ে রাখবো। জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এবার কিছু সময় আমি চাপা লাগিয়ে রাখবো, দিয়ে গ্যাসটাকে একটু স্লো করে দেবো। উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমি, দিয়ে আর কিছু সময় চাপিয়ে রাখবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি গুঁড়ো গরম মশলা উপর থেকে ছড়িয়ে দেবো। গ্যাসটা আমি বন্ধ করে দেবো। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।